You know you want me. পপ সম্রাট মাইকেল জ্যাকসন, যিনি শুধু গানে নয় নাচ আর স্টাইলেও সৃষ্টি করেছিলেন এক নিজস্ব রাজ্য। কিন্তু জানতেন কি, এই কিংবদন্তি একসময় হতে চেয়েছিলেন স্পাইডারম্যান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সুপারহিরো চরিত্রে অভিনয়ের জন্য তিনি 90-এর দশকে এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলও কেনার চেষ্টা করেছিলেন। যদি এটা সত্যি হতো তাহলে সুপারহিরোর ইতিহাস বদলে যেত। মার্ভেল কমিক্স যখন প্রায় দেউলিয়া, তখন মাইকেল জ্যাকসন মার্ভেল কিনে ফেলার চেষ্টা করেন শুধু একটা কারণেই, স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করতে। তার ভাগ্নে তাজ জ্যাকসনের মতে মাইকেলের ছিল স্পাইডারম্যানের প্রতি এক অদ্ভুত দুর্বলতা। তিনি চেয়েছিলেন স্ট্যান লির সঙ্গে কাজ করতে, চেয়েছিলেন নিজে প্রডিউস করতে, হতে চেয়েছিলেন সেই দেওয়াল বেয়ে ওঠা সুপারহিরো। আর অভিনয়ে মাইকেল কিন্তু নবীন ছিলেন না। জন ল্যান্ডিস, মার্টিন স্করসেজি, ফ্রান্সিস ফোর্ড কোপোলা এদের সঙ্গে কাজ করেছেন তিনি। মুন ওয়ার্কার প্রমাণ করে তিনি শুধু গায়ক ছিলেন না, একজন স্টোরি টেলার ছিলেন। যখন মার্ভেল দেউলিয়া হওয়ার পথে, মাইকেল চেয়েছিলেন পুরো প্রতিষ্ঠানই কিনে ফেলার, কারণ স্পাইডারম্যান ছিল তার স্বপ্ন। কিন্তু বাস্তব বড় নির্মম। যাদের সঙ্গে আলোচনা করেছিলেন তারা হঠাৎ করেই থেমে যান। স্বপ্নটা আর বাস্তব হয়নি। 2002 সালে যখন টোবি ম্যাগুয়ার স্পাইডারম্যান হলেন, তখন মাইকেলের বয়স ছিল 40-এর কোঠায়। একজন কলেজ ছাত্রের চরিত্রে তিনি আর মানানসই ছিলেন না। 2009 সালে ডিজনি কিনে নেয় মার্ভেলকে, আর সেই বছরই বিদায় নেন মাইকেল জ্যাকসন। হয়তো তিনি স্পাইডারম্যান হতে পারেননি, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তিনি চিরকাল থাকবেন একজন সত্যিকার সুপারস্টার হয়ে।